আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ অনেকদিন পর আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এত দেরি হওয়ার কারণ আমার মেয়ের পরীক্ষা। তো অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমি খুব সকালবেলা উঠে মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসেছি। কিছুক্ষণ আগেই সূর্যটা আকাশে উঠে গেছে। আমি 6টার দিকে মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসেছি আর তো 5টা 24-এ বেলা উঠেছে আর আমি কিন্তু আধা ঘন্টার পরেই উঠে চলে গেছি মেয়েকে নিয়ে মাদ্রাসায়। তো অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমার মেয়ে মাদ্রাসায় পড়ে সেটা আপনারা অনেকেই জানেন। আর বছরে 2টা পরীক্ষা হয়, একটা অর্ধবার্ষিকী আর একটা বার্ষিকী। তো 6 মাস পরে পরীক্ষা। সব গার্ডিয়ান স্টুডেন্ট সবার মনেই কিন্তু অনেকটা আতঙ্ক, ভয়, টেনশন, কারণ পরীক্ষা মানেই একটা অন্যরকম পেরেশানি থাকে। আর যেহেতু 6 মাস পর পরীক্ষা, প্রিপারেশনটাও অনেকটা দীর্ঘ, সিলেবাস দীর্ঘ। যাই হোক, মেয়েকে নিয়ে এসেছি অনেক সকালবেলা। তো এত সকালে বাচ্চারা কিন্তু খেতেও চায় না, কোনো রকম একটু খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি। তো 10টায় পরীক্ষা শেষ, তারপরে আবার কোচিং শুরু। আর এই হচ্ছে আমার মেয়ের মাদ্রাসার নামটা আপনারা সবাই দেখতে পেয়েছেন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তো আমার মেয়ের মাদ্রাসায় ছেলেদের শাখাও আছে, মেয়েদের শাখাও আছে, মানে বালক বালিকা শাখা পৃথক। এবং যারা মাদ্রাসা বোর্ড সম্পর্কে অভিজ্ঞতা আছে বা জানেন, তারা অবশ্যই জেনে থাকবেন তামিরুল মিল্লাত মাদ্রাসা কিন্তু অনেকটাই সুনামধন্য প্রতিষ্ঠান। তো বেশ বড় সড়ো প্রতিষ্ঠানে মেয়েকে দেওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছে। মেয়ে যেন ঠিকভাবে পড়াশোনা করে, রেজাল্ট ভালো করে। আপনারা সবাই দোয়া করবেন। একটু ঘাসের মধ্যে হাঁটতে চাচ্ছি, হালকা হালকা কুয়াশা পড়ছে, মানে কুয়াশা বলতে শিশির বলে যেটারে। এখন তো শীতকাল না যে কুয়াশা পড়বে। তো একটু হাঁটছি, ভালো লাগছে। সকালে বাতাস তো বাইরে, বেশি একটা তো সকালে বের হওয়া হয় না, মেয়ের উসিলায় বের হয়েছি। এটা আমি দেখা যায় নামাজ পড়ে শুয়েই থাকতাম। তো আপনাদের সবার কি অবস্থা আর আমি সারাদিন কি করি, পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। তো অবশ্যই সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আশা করছি। তো আমাদের এলাকায় তেমন ঘরবাড়ি যে নাই সেটাও বলবো না, আবার অনেক যে ঘনবসতি সেটাও না। দেখেন এই যে এই জমিগুলো কিন্তু খালি, এগুলো এখনো হয়তো বা বিক্রি হয় নাই। জমির মালিক যিনি, তিনি কিন্তু এখানে ধান চাষ করে, এখন ঘাস হয়ে আছে। তো এই জন্য ভালো লাগে। ঘনবসতি এলাকাতে কিন্তু মানুষের সংখ্যা বেশি, কোলাহল বেশি, গাড়ি ঘোড়া থাকে, নিরিবিলি পরিবেশটা কম থাকে। কিন্তু আমাদের এদিকে অনেকটাই নিরিবিলি। দেখেন এখন আমি রাস্তায় যে আসলাম, 4 থেকে 5 জন মানুষ দেখছি, এর বেশি দেখি নাই। আমি একজন আর 3-4 জন লোক গেল অফিস তাদের। তো এই অবস্থা। চলুন পুরো ভিডিওটা কন্টিনিউ করি। তো আম্মুকে সকালবেলা ফোন দিলাম। আম্মু নামাজ পড়ার পরে দেখা যায় একটু শুয়ে থাকে বা ঘরে হাঁটাহাঁটি করে, বাইরে একটা বের হয় না। তো আজকে আমাদের দুধ নেওয়ার জন্য ফার্মে যেতে হবে। অনেকদিন আমাদের যেখান থেকে আমরা দুধ নেই, ওনার গরুর সমস্যার কারণে ওনার বাসা থেকে আর দুধ নেওয়া হয় না। তো এখন আমরা ফার্মে যাব। তো আম্মুর সঙ্গে আমি ফার্মে এসেছি এবং এখানে প্রায় 50 থেকে 60টা গরু আছে এবং দুধের কেজি 75 টাকা। তো আমরা 5 লিটার দুধ নিব। এর মধ্যে যদি যে আঙ্কেলের কাছ থেকে দুধ নেই, ওনার গরু ঠিক হয়ে যায়, তাহলে আর এখান থেকে নিতে আসবো না। কারণ যতই হোক ফার্মের দুধ আর একদম গৃহস্থের পালা গরুর দুধ কিন্তু অনেক পার্থক্য। তারপরেও এই ফার্মের দুধটা অনেক ভালো, খেতেও সুস্বাদু এবং ঘন, কোনো রকম পানি মিক্সড করেন এবং আপনারা দেখতে পাবেন। এবং আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ওনাদের যে বড় ড্রাম আছে, ড্রামের উপরে ওনারা নেট দেয় এবং ওই সাদা নেটের কাপড়ের উপরেই দুধটা ঢালে, কোনো রকম পানি কিন্তু মিক্সড করে না। যার কারণে নিজেদের চোখের সামনে একদম খাঁটি দুধটা পাওয়া যায়, দেখা যায়। যার কারণে কিন্তু এখান থেকে আমরা দুধ নেই। তো এখান থেকে দুধ নিতে এসেছি এবং অনেক লোকজনই এসেছে। আর সকালবেলা তেমন একটা ভিড় নাই, 7টা-8টা থেকে একদম ভিড় শুরু হয়ে যাবে। তো আমরা এসেছি 6:30টায়। তো ফার্মটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে আরেকটু বেশি ভালো লাগলো। তো মেয়েকে মাদ্রাসায় দিয়ে এখন আম্মুর সঙ্গে ফার্মে এসেছি দুধ নিতে। আর একটু পরে আমরা দুধ নিয়ে সরাসরি চলে যাব বাসায়। তো 5 লিটার না, মোট 7 লিটার দুধ নিয়ে আসা হয়েছে। আমি ভেবেছিলাম যে আম্মু শুধু একটা গ্যালনই নিয়েছে, তো পরে দেখলাম যে না, ব্যাগে আরো 2 লিটারের একটা বোতল। তো মোট 7 লিটার দুধ নিয়ে বাসায় আসলাম। তো এই দুধ মোট 1 সপ্তাহ আমাদের চলে যাবে। তো আসেন এবার আপনাদেরকে রান্না বান্না দেখাই। কি রান্না হচ্ছে আজকে আমাদের বাসায়। শ্বশুর বাড়িতে আমরা গরুর নেহারি খেয়ে এসেছি, কিন্তু বাবার বাড়ির গরুর পায়া এখনো খাওয়া হয়নি। তো আজকে আমরা রান্না করছি গরুর পায়া বা গরুর নেহারি। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরম পানি দিয়ে ধুয়ে, পেঁয়াজ রসুন মশলাপাতি যা আছে সবকিছু একবারে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি।
তো আস্তে আস্তে বেশ অনেকটা সময় নিয়ে রান্নাটা কমপ্লিট হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু হাড্ডি থেকে এই ক্যালসিয়াম বলে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। আদৌ কিন্তু জানি না যেটা কি ক্যালসিয়াম নাকি, তো লোকমুখে শোনা, তবে ডাক্তারি বিদ্যায় বলে যেটা নাকি ক্যালসিয়াম না, এগুলো খেলেও নাকি ক্ষতি হয়। যাই হোক, আমাদের পুরো বাংলাদেশের বা আমাদের খাবার ব্যবস্থায় সবকিছুতেই ভেজাল, সবকিছুতেই সমস্যা। তাই বলে কি আমরা কেউ খাবার দাবার মিস করি, বাদ দেই, না কোনো খাবার অ্যাভয়েড করি? যা ভালো লাগে মুখরোচক যেটা আমরা কিন্তু খেতে পছন্দ করি বা খাই। যাই হোক, আমাদের রান্নাবান্না শেষ। আমরা এখন আজকে গরুর নেহারি দিয়ে রাতে খাবো রুটি। আর দুপুরের আয়োজনে অন্যান্য রান্নাবান্না হয়েছে, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আমরা যে রান্নাটা করেছি মানে গরুর পায়া, সেটা কিন্তু আমরা পরবর্তীতে বাগার দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হাড্ডিগুলো যেমন নরম হয়ে গেছে, ঠিক তেমনি হাড় থেকে ক্যালসিয়ামগুলো আলাদা হয়ে গেছে। তো এই খাবারটা খুবই সুস্বাদু। আমার মনে হয় না যে কারো অপছন্দনীয় খাবার, তবে কি জানেন, আমার এতটাও পছন্দ না, তবে খাওয়া বাদ দিই না। তো অনেক কিছু শেয়ার করলাম। ভিডিও দেখতে দেখতে যারা পর্যায়ে চলে এসেছেন, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর অবশ্যই যদি বেশি ভালো লাগে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমি এমনিতেও ভিডিও কিন্তু টেনে টেনেই দিই, ভয়েস টেনে দিই, যাতে আপনাদের এতটা বোরিং না লাগে। তারপরেও জানি না অনেকেই আছে ভিডিও এত শর্ট করে দেখে, কি বলবো। তো এখন আগের মতো ভিডিও দিতে ইচ্ছা করে না। আর আমার ভিডিওতে তেমন একটা অ্যাড আমি চালু রাখি নাই। অনেক অ্যাডগুলো আমি নিজে থেকেই কমিয়ে দিয়েছি, লং অ্যাড তো রাখিই নাই। তারপরে আবার যেগুলো মিউজিক ভিডিও আসে, অনেক রকম অ্যাড আসে, যেগুলো আমি ইচ্ছে করেই স্কিপ করে রেখে দিয়েছি। মানে রাখা যায় আর কি, নিজের চ্যানেলে নিজের অ্যাডগুলো পছন্দ মতো সিলেক্ট করে রাখা যায়। তো অনেক কম অ্যাড আসে ভিডিওতে, যার কারণে আমার ডলারও খুব কম জমে। তাতে আমার কোনো সমস্যা নয়, কিন্তু শখের বিষয়ে ভিডিও ছাড়ি। তো যেদিন ভালো লাগে, সুবিধা মনে হয়, সেদিনই ভিডিও ছাড়ি। তো বাচ্চাদের বাবাকে অনেক মিস করছি, কারণ উনি এই খাবারটা খুবই পছন্দ করে, কিন্তু বিদেশ থাকার কারণে দেশীয় এই খাবারগুলো অনেক মিস করে। তবে এগুলো বিদেশেও পাওয়া যায়, এটা রান্না করার ব্যাপার। কিন্তু বিদেশ যারা থাকে তারা কিন্তু রান্না বান্না অফিস করে তারপর রান্না করাটা তাদের জন্য খুবই কষ্টকর। তো ওনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম না, রান্না করা ওনার কাছে অনেক কষ্টের মনে হয়, তারপরেও কিন্তু উনি অনেক ভালো রান্না করে। তো যাই হোক, আমার মেয়েকে নেওয়ার জন্য আমি কোচিংয়ে চলে এসেছি। সঙ্গে আমার ছেলেও আজকে পিস ধরছে, তাকে আর ভুলায়া ভালায়া রেখে আসতে পারিনি। তো এখন কিন্তু বাইরে অনেক বৃষ্টি, মানে বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। তো আমি একটু আগেই চলে এসেছি। আর আমার ছেলে এখানে বিভিন্ন রকম খেলনা আছে, যার কারণে বাচ্চারা অনেকটা আনন্দ পায়। নিচে কিন্তু ছোটদের মাদ্রাসা আর উপরে বাচ্চাদের কোচিং সেন্টার। যাই হোক, আমরা মা ছেলে নিচে বসে আছি। আমার ছেলে খেলছে, বাইরে টিপি টিপি বৃষ্টি হচ্ছে, আর মেয়ে উপরে ক্লাস করছে। তো ওকে নিয়ে তারপরে বাসায় যাব। তো যারা স্কুলে পড়ে তারা মনে করে স্কুলের পড়া কঠিন, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের কাছে মনে হয় ইংলিশ মিডিয়ামের পড়া কঠিন। আর আমরা যে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াই, মাদ্রাসার পড়া কিন্তু সবচেয়ে বেশি কঠিন আমার মতে। তো ইংলিশ মিডিয়ামে ইংলিশ বোঝা যেরকম অনেকটা কঠিন হয়ে যায়, আমরা যারা আরবি কম পারি বা আরবি লাইনে পড়ি নাই, যাদের আরবিতে তেমন একটা অভিজ্ঞতা নাই, সেই ধরনের গার্ডিয়ানদের অনেকটাই সমস্যা হয়ে যায় বাচ্চাদেরকে পড়াতে বা বোঝাতে। যার কারণে কিন্তু প্রাইভেট বা কোচিং বাধ্যতামূলক আমাদের দিতেই হয়। বাংলা, অঙ্ক, ইংরেজি বাসায় পড়াতে পারলেও আরবিটা কিন্তু আমরা কেউই পারি না। তো এই অবস্থার কারণেই এখন বসে আছি কোচিংয়ে। যাই হোক, ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।